আর বিড়িওয়ালারা এত বদ, আমি তো মনে করি পৃথিবীতে যত নিকৃষ্ট মানুষ আছে তার মধ্যে বিড়িখোররা, সিগারেট খোররা। ও আলেম বুঝে না, ও সমাজ বোঝে না, ও যেখানেই যাবে সেখানে বিড়ি খাবে, ও পায়খানাতেও বিড়ি খায়। এমন একটা খাবার যেখানে পায়খানাতেও খেতে হয় না, তো আর বলে পায়খানা বের হয় না বিড়িতে টান না মারলে। বিড়িতে টান মারবে তবে পায়খানা বের হবে না, তো হবে না। এত একটা জঘন্য খাবার যেখানে সব জায়গায় খাওয়া যায়। ছি 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 ছি, আল্লাহ এর জন্য তৈরি করেছে মুসলমান বিড়িতে টান মারার জন্য। বিড়িতে কয়েকটা জিনিস আছে, তার মধ্যে একটা হচ্ছে ধোঁয়া, সিগারেটে আছে ধোঁয়া, সিগারেটে আছে গন্ধ, বিড়িতে আছে গন্ধ, সিগারেটে আছে আগুন, বিড়িতে আছে আগুন। জাহান্নামেও আছে গন্ধ, জাহান্নামেও আছে আগুন, জাহান্নামে আছে ধোঁয়া। এক শয়তান বলছে, মৌলী সাহেব আমরা তো জাহান্নামে যাবো, তাই এখন থেকে বিড়ি খাওয়া অভ্যাস করছি, সিগারেট খাওয়া অভ্যাস করছি। আল্লাহ সামাদ। আবার কেউ বলছে, মৌলী সাহেব আমি বলছি হ্যাঁ আপনি বিড়ি সিগারেট খাচ্ছেন, খান, মানে জাহান্নামে যেতে হবে এটা আপনি প্র্যাকটিস করছেন দুনিয়াতে, তাই তো, তাহলে খান। একটা হাদিস শোনাই, জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলছেন আল্লাহর ওয়াদা, ইন্নাল্লাহা আহাদান লিমান শারিবাল খামরা, যে ব্যক্তি দুনিয়াতে নেশাদার দ্রব্য পান করবে তাদের ব্যাপারে আল্লাহর ওয়াদা কি জানেন? আন ইয়াশকিয়াল্লাহু ফি তিনাতিল খাবলি, তাদেরকে আল্লাহ তাআলা তিনাতুল খাবল খেতে দেওয়া হবে। আল্লাহ তাআলা তাদেরকে আপ্যায়ন করবেন তিনাতুল খাবল দিয়ে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ, ওমা তিনাতুল খাবল, আল্লাহ রাসূল তিনাতুল খাবল কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরাকু আহলিন নার আও উশারাতু আহলিন নার। তিনাতুল খাবল কি জানো না? তিনাতুল খাবল হচ্ছে যারা দুনিয়াতে নেশাদার দ্রব্য পান করবে, খাবে, টান মারবে, সুখ টান দেবে, তাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাদেরকে তিনাতুল খাবল খেতে দেওয়া হবে। আপনারা জুস খান না দুনিয়াতে? জুস খেতে দিলে বলে খুব সম্মান করেছে, জুস, যদিও জুসের সেখানে কোনো থাকে না, জুস, তাহলে তাদেরকে জুস খেতে দেওয়া হবে। জুসটা কি? আহলিন নারী আও উশারাতু আহলিন নারী, জাহান্নামীদেরকে পুড়িয়ে তাদের মাধ্যমে যে রক্তপুঞ্জগুলো বের হবে তাদের লজ্জাস্থান দিয়ে, এগুলো তাদেরকে খেতে দেওয়া হবে, ড্রিঙ্ক করতে দেওয়া, খা খা। খুব মজা লেগেছিল। আল্লাহ রাসূল কি বলছেন? যারা দুনিয়াতে নেশাদার দ্রব্য খাবে, পান করবে, তাদেরকে তিনাতুল খাবল দিয়ে আপ্যায়ন করা হবে। আর তিনাতুল খাবলটা কি আল্লাহ রাসূল বলছেন? জাহান্নামীদেরকে পুড়িয়ে তাদের লজ্জাস্থান থেকে অথবা তাদের শরীর থেকে যে রক্তপুঞ্জগুলো, ঘামগুলো বের হবে, এগুলোকে তাদেরকে খেতে দেবে। খা খা। এমনি টান মেরেছে, পাশে মৌলবি আছে, কে আছে, কে সম্মানী ব্যক্তি আছে, এটা মসজিদ, এটা অমুক জায়গা, অমুক জায়গা, তোমার কোনো ভালো, তোমার বিড়ি ধরা হলেই হলো, সিগারেট ধরা হলেই হলো, খাও এখন, খা এখন। তাহলে যারা বিড়ি বানছে তাদের অবস্থা কি? যারা বহন করছে তাদের অবস্থা কি? যারা বিক্রি করছে তাদের অবস্থান কি? যারা খাচ্ছে তাদের কথা হচ্ছে। আমি প্রথমে বলেছি, যারা যে কোনো মাধ্যমে যারা এর সঙ্গে জড়িত, আল্লাহ তাআলা সকলকেই এই আযাবের অন্তর্ভুক্ত করবেন। তাহলে খান। বিড়িখোররা এত খারাপ, ওদের মুখ দুর্গন্ধ, ওদের হাত দুর্গন্ধ, ওদের জামা দুর্গন্ধ, ওদের ল্যাব দুর্গন্ধ, ওদের প্যান্ট দুর্গন্ধ, ওদের লুঙ্গি দুর্গন্ধ, ওদের মুজ দুর্গন্ধ, মানে সব কিছুই ওদের দুর্গন্ধ। ওদের স্ত্রীরা কি করে থাকে আল্লাহ ভালো জানে। এই বেহুদ্দাদের কাছে ওদের স্ত্রীরা কি করে থাকে আল্লাহই ভালো জানে। আল্লাহ মুখ তৈরি করলেন, পবিত্র মুখ, এত সুন্দরভাবে আল্লাহ তাআলা তৈরি করলেন, রাতবিম মিন যিকরিল্লাহ, আল্লাহর জিকির করার জন্য। আর এই সুন্দর পবিত্র মুখ দিয়ে বিড়ি টানতে ব্যস্ত, সিগারেট টানতে ব্যস্ত, মদ খেতে ব্যস্ত। আল্লাহর কি ভয় লাগে না? একটা সমীক্ষা, মানুষ যদি প্রতিদিন বিড়ি খায়
1 ঘন্টা করে যদি সময় ব্যয় করে এক বান্ডিল বিড়ি খেতে, একটা বিড়ি খেতে 5 মিনিট 7 মিনিট সময় লাগে, কমপক্ষে 5 মিনিট সময় লাগে। এইভাবে একটা সমীক্ষা করে সারাদিনে সে 1 ঘন্টা সময় ব্যয় করে, 7 দিনে 7 ঘন্টা, আর 3 সপ্তাহে 21 ঘন্টা 1 মাসে। এইভাবে যদি আপনি হিসাব করেন, আপনার 60 বছর জিন্দগিতে আপনি এই 1 বছর আপনি বিড়িতেই নয়, বিড়ি টানতে, সিগারেট টানতে আপনি বাদ করে দিলেন। এত মহামূল্যবান সময়কে আপনি দেখা যাবে 60 বছর জিন্দগিতে আপনি 1 বছর সময় শুধু বিড়ি টানতেই শেষ করেছেন, অথবা সিগারেট খেতেই শেষ করেছেন। যারা মদ খায় তাদের অবস্থা কি আপনি বলেন? একবার মদ খেয়ে 5 ঘন্টা 6 ঘন্টাও মাতলামি করে। তাহলে প্রতিদিন যদি মদ খায়, প্রতিদিন যদি 5 ঘন্টা 6 ঘন্টা করে সে মাতলামি করতে সময় ব্যয় করে, তাহলে আল্লাহর দেওয়া মহামূল্যবান সময়কে ও মাতলামি করতেই শেষ করে দিল। আখেরাত কি আছে? আখেরাতে আল্লাহ তাআলা অত সহজে ছেড়ে দিবেন?